চামড়ার দর পাচ্ছেন না ফরিয়ারা। চট্টগ্রামে অর্ধশত কোটি টাকার বেচাকেনার আশা, সরকার নির্ধারিত দামে বিক্রি হয়নি খুলনায়। চট্টগ্রামের অনেক এলাকায় কোরবানির বর্জ্য অপসারণ হয়নি এখনো। ময়মনসিংহ অলিতে গলিতে কাঁচা চামড়ার বর্জ্যে দুর্ভোগ চরমে। কোভিডের নতুন ঢেউ, ভারতে ৫৯ জনের প্রাণহানি, শনাক্তের সংখ্যা প্রায় ৬,০০০। থাইল্যান্ডে চলতি বছর ৭০ জনের মৃত্যু। অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ, পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ। স্বাগত এখন বাজারে, পুরো আয়োজনের সঙ্গে আছি আমি নাইম আবির। খুলনায় কোনো গুদাম বা সংরক্ষণাগার না থাকায় এবার চামড়ার ব্যবসার অনেকটাই বেহাল দশা। কোরবানির পশুর চামড়া বেচাকেনায় হতাশ হয়েছেন ক্রেতা বিক্রেতা। সরকার নির্ধারিত দামে বিক্রি হয়নি চামড়া। এবছর দাম ও মান নিয়ে সন্তুষ্ট নন ব্যবসায়ীরাও। প্রতি বছর কোরবানির সময় জমজমাট হয়ে ওঠে চামড়ার বাজার, তবে হতাশা যেন পিছু ছাড়ছে না খুলনার চামড়া ব্যবসায়। সরকারের বেঁধে দেয়া দামের সাথে মিল নেই কোনো জায়গায়। এবারের ঈদে ১.৫ থেকে ২ লাখ টাকার একটি গরুর চামড়া ব্যবসায়ীদের কাছে মাত্র ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি করতে হচ্ছে। এদিকে চট্টগ্রামের আতুরার ডিপোর এমন ব্যস্ততা চলবে আগামী ৩ দিন। মজুত হচ্ছে দেশের বৈদেশিক মুদ্রা আয়ের মূল্যবান সম্পদ, যা আগামী ২-৩ মাস ট্যানারিতে বিক্রি হবে। এবছর জেলায় চামড়ার সংগ্রহের লক্ষ্যমাত্রা ৩.৫ লাখ থেকে ৪ লাখ। লক্ষ্যমাত্রা পূরণ হলে এই মৌসুমে অন্তত ১৫০ কোটি টাকার ব্যবসা হবে বলে আশা করছে আড়তদাররা। তবে সব চামড়া আড়তদার আতুরার ডিপোর আড়তে আসতে সময় লাগবে সপ্তাহখানেক। চট্টগ্রাম নগরের অধিকাংশ এলাকা থেকে পশুর বর্জ্য অপসারণ করা হলেও এখনও বেশ কিছুতে অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে আছে। চট্টগ্রাম নগরীর হামজারবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, মূল সড়ক থেকে বর্জ্য অপসারণে অনেকটা প্রত্যাশা পূরণ হয়েছে, তবে অলিগলির চিত্র কেমন দেখছেন বিস্তারিত বলবেন। আমরা আজকে সকালেও বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি, পশুর বর্জ্য কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। বিশেষ করে পশুর শরীরের বিভিন্ন অংশ, হাড় এবং চটের যে উপাদানগুলো ব্যবহার হয়েছে পশু কাটার ক্ষেত্রে, সেগুলো কিন্তু প্রচুর এলাকায় এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে। তবে সিটি কর্পোরেশন আমরা যেটা দেখেছি গতকাল বিকেলের মধ্যে অধিকাংশ এলাকা থেকেই বর্জ্যের একটি বড় অংশ তারা সংগ্রহ করেছে এবং বিশেষ করে দুপুরে যেসব পশু বর্জ্য তৈরি হয়েছে বা পশু জবাই হয়েছে, সেগুলোর কারণে আসলে অনেক বর্জ্য নগরীতে কিন্তু জমে আছে এখনও। এবং আমরা আছি নগরীর হামজারবাগ এলাকায়। এখানে মূলত যে বর্জ্যগুলো দেখছেন, এগুলো চট্টগ্রামের আতুরা ডিপো এবং হামজারবাগ এলাকার যেই চামড়ার আড়তগুলো আছে সেগুলোকে ঘিরে তৈরি হয়েছে এবং প্রতি মুহূর্তেই কিন্তু এখানে এনে নতুন নতুন চামড়ার বর্জ্য বা চামড়া থেকে যেই উচ্ছিষ্টগুলো আছে, এমনকি প্রচুর ছাগলের চামড়া কিন্তু এখানে ফেলে দেওয়া হয়েছে। অর্থাৎ এগুলোর কিন্তু কোনো মূল্যই নেই এবং এগুলো পরিবেশে মিশে গিয়ে নানা ধরনের ক্ষতিকর গ্যাস উৎপাদন করছে। বিশেষ করে মিথেন গ্যাস কিন্তু প্রচুর উৎপন্ন করছে, পাশাপাশি কার্বন ডাইঅক্সাইডের মতো ক্ষতিকর গ্যাস কিন্তু পরিবেশে মিশে যাচ্ছে এবং দীর্ঘক্ষণ ফেলে রাখার ফলে এবং যেহেতু প্রচুর তাপমাত্রা রয়েছে, চামড়াগুলো কিন্তু দ্রুত নষ্ট হচ্ছে। এবং আমরা দেখেছি চট্টগ্রামের আতুরার ডিপো এলাকায় প্রচুর চামড়া কিন্তু নষ্ট হওয়ার পথে, যেহেতু শ্রমিক সংকট আছে এবং যারা এখানে স্থানীয় ব্যবসায়ী আছেন তারা বলছেন যে আসলে প্রচুর চামড়া তাদের এবার ফেলে দিতে হচ্ছে, যেহেতু গরম বেশি পড়েছে, বৃষ্টিও হয়নি। এবং এই সকল বর্জ্য যেগুলো দীর্ঘক্ষণ ফেলে রাখা হচ্ছে, সেগুলো কিন্তু মানুষের চলাচলে যেমন বিঘ্ন সৃষ্টি করছে, নানা ধরনের দুর্ভোগের তৈরি করছে। বিশেষ করে এই যে পথটি, এই পথটি কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিকে গেছে এবং নগরের একটি গুরুত্বপূর্ণ পথ। এখানে কিন্তু যাওয়ার সময় প্রচুর মানুষ কিন্তু নাকে হাত দিয়ে তাদের চলাচল করতে হচ্ছে। যারা স্থানীয় আছেন তারা তাদের দুর্ভোগের কথা জানিয়েছেন এবং এই ধরনের বর্জ্যগুলো কিন্তু নালায় নর্দমায় মিশে গিয়ে পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে, মশা উৎপন্ন করছে। এবং আমরা জানি, দেখে স্থানীয়দের সাথে কথা বলে যেটি জেনেছি যে প্রতি বছরই কোরবানির সময় আসলে এইভাবে যে বর্জ্যগুলো তৈরি হয় চামড়া থেকে, সেগুলো কিন্তু দীর্ঘক্ষণ ফেলে রাখা হয়। তবে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সাথেও কথা বলেছি, তারা আমাদের গতকাল জানিয়েছিলেন যে এই ধরনের যে বর্জ্যগুলো আছে, বিশেষ করে চামড়া থেকে যে বর্জ্যগুলো তৈরি হয়, সেগুলো দ্রুত সময়ে সংরক্ষণ বা সংগ্রহের জন্য তাদের ব্যবস্থা আছে এবং যে ডাম্পিং ইয়ার্ডগুলো আছে সেগুলোতে এই পশুর যেই
কান কিংবা লেজ এই ধরনের যে বর্জ্যগুলো আছে সেগুলো কিন্তু পুঁতে রাখার জন্য তারা পরিকল্পনা রেখেছিল, কিন্তু আমরা কিন্তু বাস্তবে দেখছি যে আসলে এই ধরনের যে বর্জ্যগুলো সেগুলো দীর্ঘক্ষণ ফেলে রাখা হচ্ছে এবং চট্টগ্রামের যেই হামজারবাগ বা আতুরার ডিপো এলাকা আছে সেখানে কিন্তু মানুষের চলাচল থেকে শুরু করে পরিবেশ বা স্বাস্থ্য কিন্তু নানা ধরনের মারাত্মক হুমকিতে পড়ছে। এবং আমরা দেখি যে আসলে চট্টগ্রামের এই আতুরার ডিপো এলাকায় যে চামড়াগুলো নষ্ট হয় সেগুলো কিন্তু নষ্ট হওয়ার ফলে সেগুলো দীর্ঘদিন কিন্তু ফেলে রাখা হয়। তো তেমন একটি সংখ্যা কিন্তু এবারও তৈরি হয়েছে। তবে সিটি কর্পোরেশন যেহেতু বলেছিল যে তারা সময় মতো এগুলো সংরক্ষণ বা সংগ্রহ করবে, সেই ধরনের কোনো নজির কিন্তু আমরা এখন এখানে দেখছি না। আবির, ময়মনসিংহে 33টি ওয়ার্ডের বেশিরভাগ জায়গায় বর্জ্য অপসারণ করা হলেও অলিতে গলিতে পড়ে আছে বর্জ্য। ময়মনসিংহের চরপাড়া এলাকা থেকে যুক্ত হচ্ছেন বিস্তারিত জানাতে ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, মূল সড়কগুলোতে বর্জ্য অপসারণ করা হলেও অলিগলির চিত্র কেমন দেখছেন? নাইব, আমরা রয়েছি নগরীর চামড়া গুদাম এলাকায়, মূলত একটি চামড়ার হাট, এবং প্রতি বছর যে দুর্ভোগটা থাকে এবারও সেই একই দুর্ভোগ, তার কোনো আসলে উন্নতি নেই। ময়মনসিংহে দুটি বড় চামড়ার হাট রয়েছে, একটি শম্ভুগঞ্জ এবং একটি চামড়া গুদাম। আমরা দুটো জায়গাতেই খোঁজ নিয়েছি, সেখানে কিন্তু চামড়ার যে বর্জ্যগুলো রয়েছে, বিভিন্ন শিং, লেজ বা চামড়ার পুরো যে উচ্ছিষ্ট অংশটুকু, সেগুলো কিন্তু পচে গলে যাচ্ছে। সিটি কর্পোরেশন বলেছিল যে গতকালকে যে রাত 8টার মধ্যে সমস্ত বর্জ্য তারা অপসারণ করবে, কিন্তু আসলে বেলা 8টা পেরিয়ে যাচ্ছে, কিন্তু সেখানেও কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না। এবং এই চামড়ার হাটে এই যেহেতু চরপাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ যাওয়ার একটি রাস্তা এবং আশেপাশে ডায়াগনস্টিক সেন্টার, হার্টের হাসপাতাল রয়েছে এবং সেই সাথে বিভিন্ন স্কুল কলেজ বা দপ্তর রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সুতরাং সাধারণ মানুষ যারা এখান থেকে হেঁটে যাচ্ছেন প্রচণ্ড দুর্গন্ধে শিকার হচ্ছেন তারা। এবং এই যে বর্জ্যগুলো পড়ে আছে এটি কখন আসলে অপসারণ করা হবে তাও কিন্তু অনিশ্চিত। এবং এখানকার ব্যবসায়ীরা বলছেন যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বারবার জানানো হলেও যে তাদের যে এই বর্জ্যগুলোর সঙ্গে সঙ্গে অপসারণ করা হবে সেগুলো কিন্তু এখন পর্যন্ত তারা দৃশ্যমান দেখছেন না। এবং এগুলো যখন পচে গলে যাবে তখন এখানে পোকা হয়ে যায় এবং একেবারে টেকা দায় হয়ে যায়, সেই জায়গাগুলো থেকে এখনও কিন্তু সেভাবে পড়ে আছে। এবং যারা এখানে কাজ করছে তারাও স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কাজ করছেন। এবং এবার ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানা হচ্ছিল যে গতকালকে যে 1200 কর্মী, পরিচ্ছন্নতা কর্মী, তারা বিভিন্নভাবে 484টি কোরবানির স্পটে তারা থাকবেন এবং সেখানে ব্যাগ, ব্লিচিং পাউডার থেকে শুরু করে সঙ্গে সঙ্গে কোরবানির বর্জ্যগুলো তারা অপসারণ করার চেষ্টা করবেন। আমরা বেশ কয়েকটি অভিজাত এলাকা বাদ দিলে বিভিন্ন অলিতগুলিতে বিচ্ছিন্নভাবে কিছু বর্জ্য পড়ে থাকতে দেখেছি। এবং হাটে আসার পর, বিশেষ করে একটু আগেও শম্ভুগঞ্জ থেকে আমরা জানছিলাম যে হাটের যে কোরবানির যে পশুর যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু পড়ে আছে, এখন পর্যন্ত সেগুলো নিচ্ছেন। এবং এখানকে যারা কাজ করছেন তারাও কিন্তু কিছুক্ষণ পরপর তারা কিন্তু জিরিয়ে নিতে হচ্ছে, কারণ এত দুর্গন্ধ, এখানে টেকাটা আসলে দায় হয়ে যাচ্ছে। এবং এগুলো যত দ্রুত আসলে অপসারণ করা যায় সেই দাবিটি কিন্তু জানাচ্ছেন। এবং তারা বলছেন যে প্রতি বছরই এই দুর্ভোগটা পড়তে হয়, যে একটু বৃষ্টির জন্য যে একটু সামিয়ানার ব্যবস্থা করা, পানির ব্যবস্থা করা, ব্লিচিং পাউডার, এই ধরনের যে হাটের যে একটা ব্যবস্থা, যেহেতু কোটি কোটি টাকার চামড়া এখানে বিভিন্ন উপজেলা থেকে, জেলা থেকে এখানে বিক্রেতারা আনেন এবং এখানে ট্যানারি মালিকরা আসেন, চামড়ার এখান থেকে কিনে নিয়ে যান। এবং একদিকে কিন্তু চামড়ার প্রক্রিয়াজাতকরণের কাজ চলছে এবং অনেক চামড়া কিন্তু পচে গলে এখানে ফেলে দেওয়া আছে, সেই চামড়াগুলো কিন্তু রাস্তার একেবারে ধরতে গেলে মাঝখানে পড়ে আছে, সেগুলো অপসারণ বা সেগুলো পরিষ্কারের ক্ষেত্রে কিন্তু কোনো উদ্যোগ কিন্তু চোখে পড়ছে না। এবং আমরা যে এছাড়াও যে ডাস্টবিনগুলো রয়েছে সেই ডাস্টবিনগুলোতেও আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি জায়গায় ময়লা আবর্জনা পড়ে রয়েছে। তবে হাটের, বিশেষ করে চামড়ার হাটের যে বর্জ্যগুলো সেগুলো আসলে এখন একেবারে বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে, এখন খুবই সমস্যা হয়ে যাচ্ছে এই এলাকাটিতে। বিশেষ করে যেটা আগেও বলছিলাম যে এই যে চরপাড়া এলাকাটি রয়েছে বা চরপাড়া এলাকাটি পার্শ্ববর্তী যে এলাকাটি চামড়া গুদাম, সেই চামড়া গুদামের যে এই এলাকাটিতে যারা চলাফেরা করছেন বা স্থানীয় যারা রয়েছেন তারাও কিন্তু আসলে খুব দুর্ভোগ নিয়ে চলাফেরা করছেন। এবং তারা চাচ্ছেন যে দ্রুত সময়ের মধ্যে, একেবারে ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় যারা রয়েছেন তারা চাচ্ছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে এই চামড়ার হাটের বর্জ্য সহ বা অন্যান্য যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো দ্রুত সময়ের মধ্যে অপসারণ করা। আমরা সকালে দেখতে পেরেছি যে বেশ কিছু পরিচ্ছন্নতা কর্মী, ঝাড়ুদার যারা রয়েছেন রাস্তাঘাটে, তারা নিয়মিত ঝাড়ু দিচ্ছেন, কিন্তু আসলে এই ধরনের বর্জ্যগুলো যে তুলে নিয়ে বা ডাম্পিং স্টেশনে ফেলবে সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে না। সব মিলিয়ে এই ছিল কোরবানি বর্জ্য অপসারণের সম্পর্কে সর্বশেষ খবর আমার কাছে নাই। দেশের মানুষের কাছে সিলেটের পরিচয় প্রবাসী জেলা। মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, আমেরিকা সবখানে এই অঞ্চলের রেমিটেন্স যোদ্ধারা।
তবে উন্নত জীবনের তাগিদে বিদেশে যারা থাকেন তাদের ঈদ আনন্দ হয় অনেকটা একা আর একঘেয়ে। তাই তো দেশের অন্যান্য স্থানের মতো সিলেটের অনেক প্রবাসী ঈদে নিজ পরিবারের সাথে সময় কাটাতে চান। সিলেটের রায়নগরের এক প্রবাসী পরিবারের সুখ দুঃখের গল্প নিয়ে আরও জানাবেন সন্দীপন শুভ, আর ছবি তুলেছেন অনিল পাল। সিলেটের রায়নগরের বসুন্ধরা এলাকার এই বাসায় এবারের ঈদ এসেছে যেন ভিন্ন রঙে রঙিন হয়ে। মা বাবা সহ পরিবারের অন্যান্য সদস্যদের সাথে ঈদ উদযাপন করতে সবাইকে চমকে দিয়ে দেশে আসেন যুক্তরাজ্য প্রবাসী আলতাফ হোসেন ও তার পরিবার। দীর্ঘদিন পর যুক্তরাজ্য প্রবাসী ছেলেকে পেয়ে বৃদ্ধ মা বাবার মুখে ফুটেছে সুখের হাসি। আদরের সন্তানের সাথে ঈদ কেমন কাটিয়েছেন জানতে চাইলে আলতাফ হোসেনের বাবা মা হয়ে পড়েন অনেকটাই আনন্দে অশ্রুসিক্ত। এই বছরের ভিতরে আমরা যে ঈদ করছি এই সময় একা একি করছি, আনন্দ লাগছে না, উৎসাহ লাগছে না। এখন তো তারাও খুব খুশি হয়েছে। রকল ফলা শস্য আইব আইব আশার উপরে রইল। আমি স্বপ্নে দেখি যে আজ আমি দিকাই যাব না, মনে আনন্দ লাগে, খুশি লাগে। এদিকে উন্নত জীবনের আশায় বিদেশে পাড়ি জমালেও মন সবসময় দেশের মাটিতে পড়ে থাকে বলে জানান আলতাফ হোসেন। মা বাবা সহ পরিবারের সাথে নিজের জন্মভূমিতে ঈদ করাটা স্বর্গীয় অনুভূতি বলে মনে করেন তিনি। কাজে যাওয়ার পরে যে একটা আর্তনাদ ভিতরে থাকে, একটা কান্নাজোড়া মানে ব্যথা ভিতরে থাকে, দেশের মাটিতে মা বাবাকে রেখে আমি একটা কাজের মধ্যে ঈদ করতেছি, কাজের ফাঁকে ফাঁকে নিজে কান্না করি। আসলে পৃথিবীতে তো মা বাবাই সেরা। একই অনুভূতি আলতাফ হোসেনের সহধর্মিণী যুক্তরাজ্য প্রবাসী মুসান্না চৌধুরীরও। দেশের ঈদটাই সব থেকে বেস্ট, আর সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে সবার সাথে একসাথে থাকা, একটা ঈদ উদযাপন করা, সময় পাস করা, এইগুলোই তো মানে আমার কাছে বেশি মুখ্য মনে হয়। এই প্রবাসী দম্পতি দেশে আসায় ঈদের আনন্দ বহুগুণ বেড়ে গেছে বলে জানান তাদের পরিবারের অন্যান্য সদস্যরাও। ঈদ তো ঈদ না, তারারে পাইয়া আমরা ঈদের খুশি আর 3-4 গুণ বাড়ি গেছে। আর লোকে কষ্টও লাগে, আবার যাওয়ার সময় খারাপ লাগবো। ঈদের সময় যে ওনারা আমাদেরকে একটা সারপ্রাইজ দিয়েছেন, আমরা অনেক খুশি, আমাদের পরিবারটা অনেক খুশি, পরিবেশের সব পরিবেশটা পাল্টে গেছে। এদিকে প্রবাসী অন্য ছেলেদের সাথেও ভিডিও কলে মা বাবার আলাপ বলে দেয় তাদের কাছে কতটা ভালোবাসায় জড়িয়ে থাকেন প্রবাসী সন্তানেরা। বিদেশে নিঃসঙ্গ ঈদ কাটিয়ে যখন দেশে আসেন প্রবাসীরা, তখন তারা খুঁজে পান ঈদ উৎসবের প্রকৃত রং। এমন চিত্র শুধু সিলেট রায়নগরের আলতাফ হোসেনের বাড়িতে নয়, বরং সকল প্রবাসীদের পরিবারেই চলে এমন দৃশ্য। সন্দীপন শুভ, এখন সিলেট। যশোরের বেনাপোলে প্রতিপক্ষের ককটেল হামলায় একজন নিহত হয়েছে। শনিবার রাতে বাহাদুরপুর ইউনিয়নের ডুবপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় শনিবার রাত 9টার দিকে ডুবপাড়া জামতলা মোড়ে কয়েকজন দুর্বৃত্ত ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়। এ সময় গুরুতর আহত হন আব্দুল হাই। পরে তাকে নাভারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান শনিবার সকালে ঈদের জামাতে অংশ নেওয়াকে কেন্দ্র করে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষের জের ধরেই এই হত্যাকাণ্ড। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানায় পুলিশ। কোভিড-19-এর নতুন ঢেউয়ে ভারতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 59 জনে। থাইল্যান্ডে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 70 জন। ভারতে গেল 1.5 মাসে জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে প্রতি মুহূর্তে হাসপাতালে আসছেন রোগীরা। আর পরীক্ষার পর মিলছে করোনা ভাইরাসের উপস্থিতি। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে 22 মে থেকে শুরু হয়েছে কোভিডের নতুন ঢেউ। এ সময় আক্রান্তের সংখ্যা বেড়েছে 5,500 আর প্রাণ হারিয়েছেন 1/2 মানুষ। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলেও কোভিড টিকার সবকটি ডোজ দেয়া ব্যক্তিরা ভাইরাসটি থেকে সুরক্ষিত বলে দাবি বিশেষজ্ঞদের।
ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে অভিবাসন বিরোধী অভিযানে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা কর্মীদের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। মার্কিন সরকারের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের বিরুদ্ধে 2 দিন ধরে চলমান এই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস, রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। হোয়াইট হাউস বলছে এই ধরনের অস্থিতিশীলতা নিঃসন্দেহে যুক্তরাষ্ট্রকে অনিরাপদ করছে। বিক্ষোভের প্রথম দিনই 44 জনকে গ্রেপ্তার করা হয়। আইস জানায় এই সময় সরকারি ভবন ঘিরে রেখেছিল অন্তত 1000 বিক্ষোভকারী। ক্ষমতায় এসে রেকর্ড সংখ্যক অবৈধ অভিবাসীকে দেশ ছাড়া করতে নানা উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের নির্দেশনা অনুযায়ী আইসকে একদিনে অন্তত 3000 অবৈধ অভিবাসীকে আটকের নির্দেশ দেওয়া হয়েছে। শেষ করছি এখন বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন www.এখন.tv, এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।